আজকে নিয়ে চলে এসেছি এই গরমের পারফেক্ট গুড় আম আচার। টক ঝাল মিষ্টি এই গুড় আম খেতে কিন্তু এই সময় ভীষণ ভালো লাগে। তাই কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে এই গুড় আম তৈরি করে নিতে পারো। গুড় আম একেবারে পারফেক্টভাবে তৈরি করেছি দেখো। এখানে কিন্তু আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করিনি। আর কিভাবে তেলের ব্যবহার না করেও বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে গুড় আম, সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড় আম কিন্তু একটু চিটচিটে হয়, সেই জন্য এইটা তৈরি করা খুবই পারফেক্টভাবে জরুরি, না হলে কিন্তু এটা সংরক্ষণ করা যায় না, নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি 500 গ্রাম করে এক একটা আম নিয়ে নিয়েছি দেখো। এক একটা আমের ওজনই 500 গ্রাম। তো দুটো আম আমি নিয়ে নিয়েছি। এই দুটো আম দিয়ে আমি আজকে গুড় আম বানাবো। এই গুড় আম বানাবার জন্য প্রথমে আমি আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কেটে নিয়েছি দেখো। গায়ে যেন একটুও জল না থাকে, পারলে একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে ভালো করে পুছে নেবে। এবার কিছুটা নুন দিয়ে দিলাম আমের মধ্যে। এবার ভালো করে আমের গায়ে মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে রাখলে দেখবে আমের গায়ে থেকে একটা জল ছাড়ে, সেই জলটা বেরিয়ে যাওয়াটা খুব জরুরি। দেখো নিচে আমি একটা প্লেট দিয়ে নিয়েছি যাতে জলটা বেরিয়ে ওই প্লেটে জমা হয়। ওই জলটা ফেলে দিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু 1 কেজি আম নিয়েছি তাই 1 কেজি গুড় নিলাম আমি এখানে গুড়ের পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে ডাইরেক্ট গুঁড়ো ব্যবহার করতে পারো। 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে গুড়টাকে কিন্তু গলিয়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। একদম স্পেশাল মশলায় টক ঝাল মিষ্টি এই গুড় আম রেসিপি একবার বাড়িতে তৈরি করে দেখবে, খেতে অসাধারণ লাগে। দেখো কতটা আম থেকে জল বেরিয়েছে। এবার আমি আমগুলোকে এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার কিন্তু আমাদের নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আমটাকে সিদ্ধ করে নিতে হবে এই গুড়ের জলের মধ্যেই। মানে গুড়ের মধ্যে যে জলটা মিশিয়েছিলাম, এটা এই জন্যই মিশিয়েছিলাম যাতে গুড়টা ভালো করে আমের মধ্যে ঢুকে যায়। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কি হয়, গুড় আমের কালারটা একটু ভালো আসে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা কিন্তু বিট নুন আছে, একটি সাধারণ নুন নেই, এটা বিট নুন আছে। গুড় আমের আচারে একটু বিট নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার স্পেশাল মশলাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু মেথি আর কয়েকটা দানা গোলমরিচ। ভালো করে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে, এটা তো তোমরা সবাই জানো, ঠান্ডা করে তারপরে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবং আধ ভাঙা করে নিয়েছি। এরকম রাখতে হবে কিন্তু। এবার আমটা একটু চেক করে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। এই গরমের মধ্যে আমের তো সব কিছুই ভাল লাগে, আর এরকম একটা যদি গুড় আম থাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেটা কিন্তু খুবই ভালো হয়। তাহলে খেতে ভীষণই ভালো লাগে সারা বছর। যারা গুড় আম খেয়েছো তারা তো জানোই। তো এবার আমি গুড় আমটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমটাকে কিন্তু ভালো করে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত গুড়ের পরিমাণটা কমে আসছে। মানে গুড়ের যে ঝোলটা হয়েছে এর পরিমাণটা কমে আসছে, অনেকটাই কমে গেছে, তবে আরও একটু সময় জাল করে নিতে হবে আমাদের। দেখো অনেকটা কমে গেছে। আমের মধ্যে কিন্তু গুড়টা বেশ ভালো মতন ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, যখন অর্ধেক হয়ে যাবে জলটা দেখবে, তখন এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবে, যাতে এই মশলার গন্ধটা আমের মধ্যে ঢুকে যেতে পারে। আমার যতটুকু লাগলো আমি ততটুকুই ব্যবহার করলাম, বাকিটা রেখে দিলাম, পরে আবার আচার তৈরি করতেই ব্যবহার করব। এবার আরও কিছুক্ষণ সময় কিন্তু জাল করে নিতে হবে।
ফ্লেমটাকে হাইতে রেখেই করতে পারো, তবে কিন্তু অনবরত নাড়তে হবে। দেখো এখন কিন্তু একটা স্টিকি ভাব চলে এসছে, চটচটে ভাব চলে এসছে গুড়ের মধ্যে। একটা তারের তৈরি হয়, একতার তৈরি হচ্ছে। তো আমি একতার যখন তৈরি হয়েছে তখন আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট সময় জাল করে নেব। 5 থেকে 7 মিনিট সময় জাল করে নেবার পর এই গুড় আমের টেক্সচারটা এইরকম এসছে। দেখো কড়াইয়ের গা থেকে সরে যাচ্ছে, কিন্তু একটু ঝোলঝোলে রয়েছে। এই অবস্থায় কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এটাকে আমাদের এখন ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে এরকম খুন্তিটা দিয়ে রাখবে বা যা দিয়ে নাড়বে সেটা দিয়ে রাখবে, দিয়ে রেখে এই রকম আলগা একটা ঢাকা দিয়ে রাখবে, না হলে কিন্তু ভেতরে জল জমে যেতে পারে, আর সেই জলটা কিন্তু আচারটাকে নষ্ট করে দিতে পারে। দেখো আমি ফিরে এলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। বেশ কয়েক ঘন্টা রেখে দিতে হয়েছিল। এবার দেখো পারফেক্ট গুড়ামটা কিন্তু তৈরি হয়ে গেছে। যে জল ভাবটা ছিল সেটাও কিন্তু নেই, এটা কিন্তু আমের গায়ে ঢুকে গেছে। তো এইভাবে পারফেক্ট গুড়াম টকঝাল মিষ্টি তৈরি করে নিতে পারো তোমরা খুব সহজেই বাড়িতে। দোকান থেকে কিনলে অনেক কিছু মেশায়, তোমরা এরকম দোকানের মতনই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। গুড় আমটা সংরক্ষণ করবার জন্য যাদের কাছে কাচের বয়ম আছে সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করবে এয়ারটাইট কন্টেনারে। আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যেই রেখে দিয়েছি। দেখো সারা বছর সংরক্ষণ করতে হলে মাসে একবার রৌদ্র দিলেই হবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।